গ্রেট ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল বিশ্ববিখ্যাত কারি কিং টমি মিয়া MBE এর রান্নার প্রদর্শনী, যার মাধ্যমে আন্তর্জাতিক রন্ধন শিল্প বাণিজ্যকে উৎসাহিত করা এবং গ্রেট ব্রিটেনে বহু সংস্কৃতিবাদের প্রচার ও প্রসার, পর্যটন ও আতিথেয়তা বৃদ্ধি, স্থানীয় ব্যবসাগুলোকে সমর্থন, দাতব্য কাজে অবদান রাখা এবং এর প্রভাবকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিখ্যাত রন্ধনশিল্পী টমি মিয়া MBE এর সভাপতিত্বে হোটেল অ্যারিস্টোক্র্যাট ইন লিমিটেড, গুলশান, ঢাকায় টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে গ্রেট ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল বিশ্ববিখ্যাত কারি কিং টমি মিয়া MBE এর রান্নার প্রদর্শনী, যার মাধ্যমে আন্তর্জাতিক রন্ধন শিল্প বাণিজ্যকে উৎসাহিত করা হয় এবং গ্রেট ব্রিটেনে বহু সংস্কৃতিবাদের প্রচার ও প্রসার, পর্যটন ও আতিথেয়তা বৃদ্ধি, স্থানীয় ব্যবসাগুলোকে সমর্থন, দাতব্য কাজে অবদান রাখা এবং এর প্রভাবকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিরেক্টর ট্রেড ব্রিটিশ হাই কমিশন শাহ ওয়ালিউল্লাহ মঞ্জুর, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার SBA UK প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির, ভাইস চ্যান্সেলর প্রাইম ইউনিভার্সিটি ব্যারিস্টার তানিয়া হামিদ, ইয়াসির আরাফাত, কো-ফাউন্ডার আপন বাজার ডক্টর ওয়ালি তাসারউদ্দিন MBA, প্রেসিডেন্ট অফ EBFCI প্রফেসর আজাদ বারডেম হাসপাতাল মোহাম্মদ তাজুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, কণ্ঠশিল্পী মেহরিন, নায়ক সাজ্জাদ হোসেন, সুমন মিয়া ও ব্যবসায়ী শাহিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, MD অফ টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আজকে গ্রেট ব্রিটিশ কারি ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন ডানপাশা ডিরেক্টর ট্রেড ব্রিটিশ হাই কমিশন শাহ ওয়ালিউল মঞ্জুর, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার SECA UK, প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির, ভাইস চ্যান্সেলর প্রাইম ইউনিভার্সিটি ঢাকা, প্রফেসর আজাদ বারডেন হাসপাতাল, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন মিয়া সহ আরো অনেকে, বিভিন্ন অ্যাম্বাসেডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Thank you, Tommy. So, you work as a chef simultaneously, you're going to work as an actor. So, that's going to be a great feat. So, thank you so much. Thank you all. ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যাল হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমরা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেছি রান্নার প্রতি, পাশাপাশি তারা কিভাবে বিজনেস করবে, তারা কিভাবে এই পেশাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাবে, সেইভাবে আমরা ট্রাই করতেছি। আজকে যে গ্রেট ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল, সেটা জানুয়ারিতে অ্যানাউন্সমেন্ট হয়েছে। লাস্ট উইক আমরা লিসবনে, পর্তুগালে করলাম। আজকে এখানে হোটেল অ্যারিস্টোক্র্যাট ফোন বাই ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন ইন গুলশান কিতে বিসাইড লেক পার্ক। আমাদের পিপুল ফ্রম অল ওভার, সারা Dhaka, corporate clients, airline, arrested, people like that. যারা এই ফুড এনজয় করে। প্লাস ফেস্টিভ্যালটা ইজ টু ট্রাই প্রমোট ব্রিটেন অ্যান্ড বাংলাদেশ টুগেদার, একটা লিঙ্ক ইজ। সো খালি ইটস নট অ্যাবাউট টমি মিয়াস ফেস্টিভ্যাল, ইটস নেটওয়ার্কিং। যারাও আসছে, so they can sort of work together and try and get some business together, So that was the whole reason, and it's all about food. সবাই এনজয় করছে, and I think through your media আমরা আরো ফার্দার পাবলিসিটি হবে, and then we'll get a lot of people will talk to us and say why can't we have the festival in our place. কি কি আয়োজন ছিল আজকে? আমাদের প্রায় 30টা ফুড আইটেম ছিল, মানে
ডিশেস ফ্রম 60s 70s যে কারিজ যারা আমাদের ফোর ফাদার যারা 60s 70s পপুলারাইজ করছে বাংলাদেশি ইন্ডিয়ান কুজিন ইন দ্য ইউকে, ওই কুজিনগুলো ভেরিয়াস ডিশেস আমরা রাখছি আর কি। সো অ্যাটলিস্ট পিপল ক্যান ট্রাই ফ্রম ডিফারেন্ট এরাস ডিফারেন্ট ডিশেস ফ্রম লাইক ভিন্ডালু, মাদ্রাজ, এইগুলো এখন নাই মেনুতে, বাট এইগুলো দিয়ে আমরা টুডে আজকে আমাদের যারা গেস্ট আসছে টু শেয়ার উইথ দেম, অনিয়ন বাজি, নার্গিস কাবাব, এই জিনিসগুলো মানুষ ভুলে গেছে। সো আই এম ট্রাইং টু সর্ট অফ ব্রিং দ্যাট ব্যাক অ্যান্ড ট্রাই টু টেল পিপল দিস ইজ হোয়াট উই ডিড। অ্যান্ড অবভিয়াসলি চিকেন টিক্কা মশলা ইজ দ্য ন্যাশনাল ডিশ, যেটা ফরমার আমাদের যে নীল খিনেক সাহেব লেট খিনেক সাহেব অ্যানাউন্স অ্যাজ দ্য ন্যাশনাল কারি, ন্যাশনাল ডিশ অফ ব্রিটেন। সো দিস ওয়াজ রিয়েলি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ভালো থাকুন, থ্যাংক ইউ। আজকে যে কারি আইটেম করেছে বাংলাদেশি ট্রেডিশনাল ফুডস, but this is the famous of England. Therefore, these kinds of chicken biryani, chicken madrazi, chicken malaya. যে অনুষ্ঠানটা হয়েছে এখানে বাংলাদেশের গর্ব জনাব টমি মিয়া উনি অনুষ্ঠানটা এখানে আয়োজন করছেন। আমরা এই অনুষ্ঠানে আমরা হোস্ট হিসেবে থাকতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আমার ধারণা অ্যারাউন্ড 150 লোক এখানে অ্যাটেন্ড করছে এবং আমার বিশ্বাস সবাই ফুড বেশ ভালোভাবে এনজয় করছে এবং আমাদের এনভায়রনমেন্ট সব কিছু মিলে আমরা মনে করি তারা আমাদেরকে বেশ বাহবা দিয়ে গেছে। খুব পপুলার, আজকে কিন্তু কোনোভাবেই ওনাকে ছাড়া যাবে না। সিঙ্গার মেরিন আপু, নো ওয়ে, প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড সে সামথিং ফর আস। থ্যাংক ইউ সো মাচ। আমার সালাম সবাইকে। আমি প্রথম যখন লেখাপড়া জানি আমি স্টুডেন্ট ঠিক না, একটু থাকতে একটু একটা ব্যান্ড নিয়ে আমি যাই এবং ওয়ালি ভাই আমাকে বলেন যে তোমাকে আজকে আমি নিয়ে যাবো আমার সবচেয়ে প্রিয় মানুষের রেস্টুরেন্টে এবং গিয়ে দেখি যে কি সুন্দর তারপর বার স্টুডেন্ট ব্যান্ড বসতো। আমার ব্যান্ডের জন্য একটা বিরাট ফান টাইম ছিল যে টমি মিয়া দি এমবিই ওনার রেস্টুরেন্টে আমরা গেছি এবং I felt proud also that I could bring my band to a place where they would enjoy and the lighting, the decor was so good. So তারপর থেকে এত বছর তারপর থেকে at least 20 years back সেখান থেকে আজ অব্দি ভাইয়ার সাথে আপনার ভাইয়ের সাথে দেখা আছে। I feel blessed এবং একটা মানুষ কতটা কর্মঠ, কতটা ভিশনারি এবং কতটা কি বলবো নিজের কাজে সিরিয়াস হলে এখন পর্যন্ত সে নিজের পায়ে নিজের মাথা দিয়ে নিজের হাত দিয়ে স্বপ্ন দেখে, আমাদেরকে স্বপ্ন দেখায় এবং তার স্বপ্নে আমাদেরকে সামিল করে। I wish Tommy all the very best এবং কি বলবো যে all that we're here and out of this restaurant, out of this venue. I'm sure Tommy Bhai has thousands of people who have him in his heart. Thank you so much. All the very best.